সারাদিন ভিক্ষা করলে 1-1.5 টাকা পাওয়া যায় সারাদিন। এটা যদি কমন পড়ে শুক্রবারে তাহলে তো 2000। একজনে জিজ্ঞেস করলাম যে খালা কত করে পান? কয় হুজুর দোয়া করেন শুক্রবার আর বুধবার মোটামুটি 1500-2000 পাই। তো 2000 করে যদি পাই, গড়ে যদি 1000 হয়, তো 30 দিনে 30,000। বলেন না 30 দিনে কি? কয় এরপর আবার চান্দা আছে বলে, কয় নেতাদেরকে চান্দা দেওয়া লাগে, ফকিরের কাছেও চাঁদা নেই, আল্লাহ ভালো জানে, ওখানেও চাঁদা দেওয়া লাগে। আছে তো, ফকিরের সভাপতি আছে না, সেক্রেটারি আছে না, ফকিররাও তো মাঝে মধ্যে মিছিল করে, আছে না? ওদের দিতে হবে। যৌন কর্মীরা যদি মিছিল করতে পারে তো এরা মিছিল করতে পারে না? আবার অনেকে ফকির সাজে। কি সাজে? হাত পাও ভিতরে ঢুকাই নেই এমন ভাবে সিস্টেমে ফকির সাজে, আর্টিফিশিয়াল ফকির। আর্টিফিশিয়াল ফকির আছে না এরকম, ফকির সাজে। এরকম ফকির সাজলে তো আর হবে না। যাদের অর্থ আছে, আমাদের এক মানে সহযোগী গেছে, একজনে টাকা দিছে বলে 5 টাকা, খুব কাকুতি মিনতি করতেছে, 5 টাকা দিছে। তখন বলতেছে যে 5 টাকা দিব। হুজুর আপনি 5 টাকা দিলেন, ওর তো 5 তলা বিল্ডিং আছে, আপনি 5 টাকা দিলেন। এরকম বহু আছে ফকির, অনেক বিল্ডিং এর মালিকও আছে ফকির, কিন্তু ওটা তার একটা পেশা হিসাবে গ্রহণ করে নিছে। আছে না এরকম? এরকম আছে, অনেক আছে, অনেক ফকির আছে। সাবধান, ফকিররা এদের 30,000 টাকা মাসে এমন পায়। গরিব যারা তারা বেশ ভালো শান্তিতে আছে, আর যারা উচ্চবিত্ত তারাও আছে। মাঝখানে বিপদে পড়ছে মধ্যবিত্তরা। কথা বলে, মধ্যবিত্তরা না পারে কিছু বলতে, না পারে কিছু সইতে, শেষ পর্যন্ত ধুকে ধুকে মরতে হয়। বড় বিপদ। এই জন্য সন্তানদেরকে আপনারা খাদ্যের অভাবে হত্যা করবেন না। 4 নম্বর যেটা, সেটা তো অশ্লীলতা থেকে দূরে থাকা। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা। আর তোমরা প্রকাশ্য গোপনে কোন রকম অশ্লীল কাজের নিকটেও যেও না। প্রকাশ্য অশ্লীল কাজ করা যাবে না। এখন তো এমন অবস্থা, অশ্লীলতায় ছেয়ে যাচ্ছে। বলে না অশ্লীলতায় কি? এই যে দেখবেন সামনে দুর্গাপূজা চলবে, দেখবেন মসজিদে নামাজ হবে, উচিত তাদের সাউন্ডগুলো একটু বন্ধ রাখা নামাজের সময়। অবশ্য সরকার নির্দেশনা, আমাদের সেনাবাহিনীর যারা দায়িত্বশীল এবং যারা আমাদের সরকারের যারা দায়িত্বশীল গোয়েন্দা সংস্থা সহ তারা সবাই বলছেন যে ধর্মীয় উপাসনাগুলোতে তাদের ধর্মীয় উপাসনাগুলোতে তারা কাজ করবে ঠিকই, বাট এগুলো যেন নামাজের সময় মুসলমানদের, তারপর ঘুমের ব্যাঘাত যেন না ঘটে, নামাজের কারো ব্যাঘাত যেন না ঘটে, এই বিষয়গুলো খেয়াল করা দরকার। দায়িত্বশীল যারা তাদের বিষয়গুলো বোঝা দরকার। তা আমরা সমাজের মধ্যে এত বেহায়াপনা, বেলাল্লাপনা দিন দিন বেড়ে যাচ্ছে। এখন আগে রূপসী ছিল, রূপস, রু মানে মুখ, পোষ মানে ঢাকা। যে নারী মুখ ঢেকে চলতো সে নারীকে বলা হতো রূপসী। এটা ফার্সি শব্দ। কি শব্দ? রু মানে মুখ, পোষ মানে ঢাকা, রূপস মানে মুখ ঢাকা। তো যে নারী মুখ ঢেকে চলতো তাকে বলা হতো রূপসী। রুমাল, রু মানে মুখ, মাল মানে মুসা, রুমাল মানে মুখ মুসা। আগের যুগে কোনো বিয়ে শাদী হতো না, মুখে রুমাল না দিলে বিয়েই হতো না। রুমালটা লাগবে, অন্য কিছু থাকুক আর না থাকুক, রুমালটা লাগবে। এখন তো রুমাল লাগে না, ফেসবুকে আগে সব দেখাই দেয়, রুমাল লাগে আর কিছু, অনলাইনে সব তো দেখাই দেয়, রুমাল টুমাল লাগে না। আগে ছবি পাঠাও, এই পাঠাও, এই পাঠাও, কি কিনবা সব তো দেখাই দেয়। বিয়ের স্বাদ এখন অনলাইনে চলে গেছে। কথা বলেন না? আর আগে বরকে দেখার জন্য কত কষ্ট করা লাগতো। বর এমন ভাবে রুমাল দিয়ে ঢেকে রাখতো, যে মুখ ঢেকে রাখে তারা বলে রূপসী। আর এখন যত খোলামেলা করতে পারবেন সেই রূপসী। নাউজুবিল্লাহ বলেন। কাপড় কমাতে 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 এমন অবস্থা, কাপড় না দিতে পারলেই মনে হয় ভালো মনে করে। কথা বলেন না? আর হুজুরদের দোষ দেখো, হুজুররা কাপড়ের দাম বাড়াচ্ছে। হুজুরদের জুব্বা পরো, হুজুরদের টুপি লাগে, হুজুরদের পাগড়ি লাগে, হুজুরদের পায়জামা লাগে, জায়নামাজ লাগে, কাপড়ে হুজুরের দাম বাড়াইছে। উনারা যখন বিপদে পড়ে তখন তাদেরও কাপড় লাগে। এমনি মুখ ঢাকে না, এমনি মুখ ঢাকে না। যখন করোনা আসলো তখন মুখ কেন, চোখও ঢাকে। আল্লাহ ঢাকাইছে, আল্লাহ শিক্ষা দিছে, তারপরে তো শিখবে না, এরা বুঝবে না। এই জন্য প্রকাশ্য কত অন্যায় অপসংস্কৃতি সমাজের মধ্যে চলছে। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা ব্যভিচারে লিপ্ত হয়ো না। যে দেশে বিবাহ শাদী কঠিন ওই দেশে জিনা ব্যভিচার সহজ। কথা বলে, যে দেশে বিবাহ শাদী কঠিন ওই দেশে জিনা ব্যভিচার সহজ। গোটা সমাজে কেউ যদি জিনা করার জন্য ইচ্ছা করে সহজে সে জিনা করতে পারবে। কথা বলেন, কি বলেন, পারবে কিনা? জিনা ব্যভিচার করলে এটা সহজ মনে করে তারা, অথচ বিবাহ শাদী এটা অন্যায়। কেউ যদি দ্বিতীয় বিবাহ করে, কত বড় জানি অন্যায় করলো, কিন্তু যদি জেনা করে তাহলে মনে করে যে না এটা ভালো, কিন্তু দ্বিতীয় বিয়ে করা যাবে না। যেটা নবীর তরিকা, যেটা নবীর তরিকা,
এইটা তার নিতে চায় না। আপনি যদি বলেন যে আচ্ছা ওই লোকটা জেনা করছে, বলে করুক, জেনা করছে কি করছে, খারাপ কিছু করছে, মানুষের সেন্টিমেন্ট এরকম হয়ে গেছে। যদি বলেন একটা লোক দ্বিতীয় বিয়ে করছে, মানে দ্বিতীয় আরেকটা বিয়ে করছে, বলে না এটা চরম অন্যায় হয়েছে। অথচ ইসলাম বলছে 4টা পর্যন্ত বিয়ের অনুমতি দিচ্ছে। কয়টা? ইসলাম 4টা পর্যন্ত। তবে যদি একটার সাথে ভালো বিহেভ করতে না পারেন, ইনসাফ কায়েম করতে না পারেন, তাহলে 4টা লাগবে না, একটাই আপনার জন্য যথেষ্ট। কথা বলেন, একটাই আপনার জন্য যথেষ্ট। তো সমাজ ব্যবস্থা আমরা কি করি, সমাজে কি চলে, কোরআন হাদিস কি বলে, আর সমাজ কি চলে, আপনি অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। মানুষের নিরাপত্তার গ্যারান্টি নাই। একটা নারী সমাজের মধ্যে বের হয়ে যাবে, সে যে নির্বিঘ্নে বাড়িতে ফিরে আসবে, তার কোন নিরাপত্তা আছে? নিরাপত্তা বড় ঘাটতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়ামুরুকুম বিসসুই ওয়াল ফাহশা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। সে তো তোমাদেরকে অন্যায় অশ্লীল কাজ করতে, আল্লাহ সম্পর্কে এমন কথা বলতে আদেশ করে যা তোমরা জানো না। শয়তান সব সময় আমাদেরকে দারিদ্র্যের ভয় দেখায়, অশ্লীলতার আদেশ করে, আর আল্লাহ তাআলা তোমাদেরকে মাগফিরাত এবং অনুগ্রহের প্রতিশ্রুতি দেন। আল্লাহ চান বান্দাকে ক্ষমা করে দিতে, আর শয়তান চায় মানুষকে শুধু অন্যায় কাজে লিপ্ত করতে। আমরা কি অন্যায় কাজে লিপ্ত হব? কে বলেন অন্যায় কাজে লিপ্ত হব? অন্যায় কাজে আমরা লিপ্ত হব না। বারবার আমরা বলি, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। প্রত্যেকটা জুমায় এই আয়াতটা আমি তেলাওয়াত করে আপনাদের শোনাই দিই। তারপরে অর্থ না বোঝার কারণে হয়তো আমরা এটা বুঝি না। 5 নম্বর, অন্যায়ভাবে কাউকে হত্যা না করা। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। এখন বিচার বহির্ভূত হত্যার তো শেষ নাই। বলেন, বিচার বহির্ভূত হত্যার কি নাই? কে যে কোথায় মারা যাচ্ছে, কাকে যে কোথায় মারা যাচ্ছে। এই তো কিছুদিন আগে দেখলাম একজন মানুষ উত্তরা থেকে, একজন আলেম পোশাক টোশাক তো মনে হচ্ছে দাড়ি পোশাক আলেম, সে তাকে কে যেন গুম করেছে। এখন 3-4 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আছে না এরকম? কয়েকদিনের রিপোর্ট। কি হয়েছে তার ফ্যামিলি জানে না এখনো, তাকে মেরেছে, তাকে বেঁচে আছে নাকি কোথায় আছে এখন পর্যন্ত জানে না, এখনো পর্যন্ত জানে না। তাহলে দেখুন আপনি কি বিপদে আমরা আছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বারবার সতর্ক করে দিয়েছেন। 6 নম্বর, এতিমের সম্পদের ব্যাপারে সতর্ক হওয়া। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতিম ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু। এতিমের মাল কেমনে মানুষ মানে কেমনে কারচুপি করবে, এতিমের মালটাকে কেমনে কুক্ষিগত করবে, এ নিয়ে মানুষ ব্যস্ত থাকে। কত এতিমখানা আছে, লিল্লা বোর্ডিং আছে, সেই এতিমখানা লিল্লা বোর্ডিং এর টাকা যথাযথভাবে প্রপারলি ইউজ করা হয় না। আছে না এরকম? প্রপারলি কি করা হয় না? ইউজ করা হয় না। এক জায়গার ফান্ড একটা ফান্ড আরেক ফান্ডে, একটা জায়গা আরেক জায়গায়। এগুলো যদি কেউ করে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা। নিশ্চয় যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভোগ করে, তারা নিজেদের পেটে শুধু টাকা ভরলো না, নিজের পেটে আগুন দিয়ে পেটটা ভরে দিল। এতিমের সম্পদকে ভক্ষণ করা যাবে না। 7 এবং 8 নম্বর নির্দেশনা আল্লাহ দিয়েছেন যে ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতে, সব পরিমাণ এবং ওজন ন্যায়ানুগভাবে পরিপূর্ণ করা। আমরা যখন কাউকে ওজন করে দিব, তখন আমরা ওজনে কম দেব না, ওজনে কম দেব না, ওজনে কম দেব না, পরিমাপ করে দিব। 4.5 কেজি কিনলে 4.25 কেজি হয়, 5 কেজি কিনলে 4.5 কেজি গরুর গোস্ত হয়। গরুটা জবাই করার পরে এমন ভাবে পানি দিয়ে মনে করবেন 250 গ্রাম পানি। বলেন 250 গ্রাম কি? এই যে মানুষকে আপনি ঠকালেন, আপনাকে পানি দিয়ে বিক্রি করার কথা কে বলেছে? আল্লাহ নবী বাজার মনিটরিং করতেন, বাজার মনিটরিং করতে গিয়ে হাত ঢুকাই দিলেন, ফাসাবাহাল বালালা। আল্লাহ নবী দেখলেন সেখানে পেয়ে গেলেন আর্দ্রতা। নবীজি বলছেন কিভাবে আর্দ্রতা আসলো? হুজুর বৃষ্টি হয়েছে। তো নবীজি বললেন বৃষ্টি হলে তো আগে উপরে পড়বে, তারপর না নিচে যাবে। উপরে পড়ে না, এটা নিচে গেল কেমনি? আল্লাহ নবী বুঝতে পারলেন। এই জন্য ওজন যারা করে দিবেন, যারা ব্যবসায়ী আছেন, ওজন করার সময় মানুষের হক নষ্ট করবেন না, হক নষ্ট করবেন না। আপনি যারা ওজনে কম দিলেন, কিয়ামতের দিন বুঝবেন কেমন মজাটা। খালি মরে দেখেন, মরতে দেরি, আপনার বুঝতে দেরি না। অনেকেই এগুলো অনেক জিনিসপত্রগুলো মানুষের সাথে অন্যায়ভাবে ওজনে কম দেয়, তারপরে ত্রুটিযুক্ত জিনিস মানুষকে দিয়ে দেয়। স্বজনপ্রীতি, অনেকে স্বজনপ্রীতি করে। স্বজনপ্রীতি হোক আর যাই হোক, সব সময় হক কথা বলা, হক পথে থাকা। ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। আর যখন কোনো কথা বলবে, ন্যায্য কথা বলবে, যদিও নিকট আত্মীয়ের বিষয়ও হয়, তোমার কাছের লোকেরও যদি হয়, তারপরে ন্যায় কথা বলবে। ন্যায় কথা বলা থেকে তুমি দূরে থাকবে না, ন্যায় কথা বলা দরকার। কথা যত সিধা
তত কিছু মানুষের জন্য অসুবিধা। এই জন্য আমাদের ন্যায় কথা বলতে হবে। সর্বশেষ কথা, ওয়াবে আহাদিল্লাহ আউফু, আল্লাহর প্রতিশ্রুতি পূরণ করবে, আল্লাহর ওয়াদা আমাদের পূরণ করতে হবে। 10 নম্বর, এটাই হলো শেষ বক্তব্য। আল্লাহ তাআলা সূরাতুল আনামের 151 এবং 52 নম্বর আয়াতে বলছেন যে তোমরা ওয়াদা রক্ষা করবে। কতজনে তো কত প্রতিশ্রুতি দেয়, এই করব, হাম করেঙ্গা, ত্যাং করেঙ্গা, এই করব, এই করব, এই করব, এই করব, কিন্তু সময় মতো কিছুই নাই। প্রতিশ্রুতি দেওয়ার মালিকের অভাব নাই। সামনে দেখবেন আসবে কত প্রতিশ্রুতিবাদীরা আমাদেরকে কত রং বেরঙের প্রতিশ্রুতি দিবে। কেউ মসজিদে এসে দিবে, কেউ মাঠে ময়দানে দিবে, কেউ রাস্তায় দিবে, কেউ মিম্বরে দাঁড়াই দিবে। কত রকমের প্রতিশ্রুতি পূরণ করবে জানি কয়জনে, আল্লাহ ভালো জানেন। কয়জনে জানি পূরণ করে, আল্লাহ ভালো জানে। প্রতিশ্রুতিতে দেয়, কতজনে কত রকমের প্রতিশ্রুতি দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এই 10টা বিষয় আমরা যেন পুঙ্খানুপুঙ্খ রূপে আমরা যেন পালন করতে পারি। আমরা যেন আল্লাহর সাথে শিরক না করি, অন্যায় না করি, আল্লাহর সাথে যেন আমরা হঠকারিতা না করি, নবীর সুন্নাহ মোতাবেক জীবনযাপন করতে পারি, ওয়াদা রক্ষা করতে পারি, ওজনে যেন কম না দেয়, মানুষের সাথে যেন প্রতিশ্রুতি রক্ষা করতে পারি। তারপরে আমরা যাতে করে স্বজনপ্রীতি না করি, এই বিষয়গুলো আমরা খেয়াল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের